হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 2025 সাল চলে আসছে, সাথে সাথে চলে আসছে রেডমি নোট 14 4G, যেটা বর্তমানে আমাদের বাংলাদেশে অফিসিয়ালি 24,000 টাকার ভিতরে এই ফোনটা পাওয়া যাইতেছে। সো এখানে IP54 রেটিং দিয়ে স্টিরিও স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, মিডিয়াটেক হিলিও Z99 আল্ট্রার মতো প্রসেসর। হ্যাঁ, আমরা কথা বলতেছি রেডমি নোট 14 4G, যেটা আমাদের বাংলাদেশে অফিসিয়ালি 14 তারিখে লঞ্চ হয়ে গেছে। তো দেখার বিষয় এই ফোনটা আসলে আমাদের জন্য কতটুকু ভ্যালু প্রোভাইড করতেছে, বা এই দামের সাথে এই জিনিসগুলো আসলে কতটুকু যায়। So let's start our today. Okay, তাহলে at first আমরা যদি এই ফোনের লুকস আর ডিজাইনের কথা বলি, এই ফোনটা দেখলে নিঃসন্দেহে যে কারোর যে পছন্দ হওয়ার মতো ফোন, এটা আর বলার কোনো ভাষা রাখে না। তো ফোনটা দেখতে কিন্তু আসলেই ভালো লাগতেছে। টোটালি ফোনটা কিন্তু একদম প্লাস্টিক দিয়ে তৈরি। সো এখানে 3.5mm জ্যাক আছে, আর ব্লাস্টার আছে, প্লাস নয়েজ ক্যান্সেলিং মোড আছে, যা যা থাকা প্রয়োজন এই ফোনটাতে টোটাল পোর্টই দেওয়া আছে। তো দেন যদি আমরা এই ফোনের ডিসপ্লে দিকে তাকাই, 6.67 ইঞ্চের ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট দেওয়া আছে, 2800 পিক ব্রাইটনেস। মানে আপনি রোদ্রে যান, অন্ধকারে যান, যেখানে খুশি সেখানে যান, ফোনটা দেখতে কোনো প্যারা হবে না। আর এর টাচ স্যাম্পলিং দেওয়া আছে 240 হার্টজ পর্যন্ত, উইচ ইজ রিয়েলি গুড। আর এখানে প্রোটেকশন হিসাবে দেওয়া আছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা একদম অ্যাকুরেট। দেন যদি এই ফোনে আমরা চিন বেজেলের কথা বলি, এই ফোনে চিন বেজেল নেই বললেই চলে, তুলনামূলক চিকন রাখারই চেষ্টা করছে, যেটা আসলে ভালো বিষয়। দেন যদি এই ফোনে আমরা ক্যামেরাতে আসি, যেটা বেশি ইম্পর্টেন্ট বিষয় আমার মনে হয়, যে 24,000 টাকা বাজেটের ভিতরে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সরি এখানে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল, দেন হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো অ্যান্ড 2 মেগাপিক্সেলের ডেপথ। সোজা কথা বলতে গেলে এই তিনটা ক্যামেরার ভিতরে একটা ক্যামেরাই কার্যকর, যেখানে 108 মেগাপিক্সেল। তারপর কিন্তু সেখানে আপনারা OIS বা EIS কোনোটাই পাচ্ছেন না, সেখানে আপনারা কোনো ভিডিও 4K ভিডিও শুট করতে পারবেন না। 1080p 60 fps পর্যন্ত শুট করতে পারবেন। আর হচ্ছে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হচ্ছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেখানে আপনারা কোনো প্রকার 4K ভিডিও শুট করতে পারবেন না। এখানে আপনারা 1080p 30 fps পর্যন্ত শুট করতে পারবেন। দেন যদি আমরা এই ফোনের ব্যাটারির কথা বলি, 5500 mAh এর ম্যাসিভ ব্যাটারি, মানে যারা গেমার আছেন তারা লং টাইম ফোনটা ইউজ করতে পারবেন, বা যারা ক্যাজুয়াল ইউজ করে তাদের জন্য এটা ভালো বিষয়। আর 33 ওয়াটের চার্জার দেওয়া আছে। আর এখানে স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2, আর LPDDR4X এর র্যাম ইউজ করা হয়েছে। দেন যদি এই ফোনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা পার্ট বলা হয় প্রসেসর, এখানে মিডিয়াটেক হিলিও Z99 আল্ট্রার প্রসেসর ইউজ করছে। এটা একটা 4G প্রসেসর, যার আন্তর্জাতিক স্কোর প্রায় 4 লাখের আশপাশে। সো এটা কিন্তু আসলে গেমিং প্রসেসর না, আবার যে একদম যে খারাপ একটা এক্সপিরিয়েন্স পাবেন এরকম বিষয় না। তো মোটামুটি লেভেলে আপনারা গেম খেলতে পারবেন, হয়তো বা স্ট্যান্ডার্ড সেটিং এ পাবজি ফ্রি ফায়ার খেললেও খেলতে পারেন, একটু প্যারা দিতে পারে। সো বলতে গেলে আমার মনে হয় এই ফোনটার দাম তুলনামূলক একটু বেশি। যদি এই ফোনটার দাম 20,000-এর ভিতর পাওয়া যায়, তাহলে নিঃসন্দেহে এই ফোনটা যে একটা ভ্যালু ফর মানি, সেটা আর বলার কোনো অবকাশ রাখে না আমার পার্সোনালি মনে হয়। আর এই ফোনটা আসলে এই ক্যামেরার দিকেও পিছিয়ে থাকবে, পারফরমেন্সের দিকেও পিছিয়ে থাকবে। বাট যদি ডিসপ্লের কথা বলে, হ্যাঁ নিঃসন্দেহে এটা একটা ভালো ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, গুড কোয়ালিটি ফুল একটা ডিসপ্লে, ব্রাইট ডিসপ্লে। সো আমার মনে হয় এই ফোনটার দাম যদি একটু রিডিউস হয় তাহলে আমার ভালো হয়। অফিসিয়াল কথা বলতেছি, কারণ আনঅফিসিয়াল ফোনগুলো কিন্তু এখন ভাই মোটামুটি সবগুলো ইউজ করা ফোন। সো দেখে শুনে ফোনগুলো পারচেস করবেন।